মাহিন, আমি তোমাকে খুব ভালোবাসি। আমাকে আঁকড়ে ধরে মিহু বলল, প্লিজ কখনো আমায় ছেড়ে যেও না। মিহুর হাতটা শক্ত করে ধরলাম। আমি পাখিটাকে ছেড়ে কোথায় যাব? খুব বেশি ভালোবেসে ফেলছি যে এই পাখিটাকে। আমিও আমার পাগলটাকে খুব ভালোবাসি। আচ্ছা শোনো, আমায় যেতে হবে, দেরি হয়ে গেছে অনেক। আচ্ছা যাও। এই বলে মিহুর কপালে একটা চুম্বন করলাম। মিহু বাড়ি চলে গেল। রাত 12টার কাছাকাছি। মিহু অসংখ্যবার ফোন দিয়েছে। আবার ফোন বেজে উঠলো। বিরক্ত হয়ে ফোনটা বন্ধ করে দিলাম। মিহু আবার ফোন দিয়ে যখন দেখলো ফোন বন্ধ, মিহুর কান্নার শব্দ আরো বেড়ে গেল। অনেক ভালোবাসে যে আমাকে। সকালবেলা কলিং বেলের শব্দে ঘুম ভাঙলো। ঘুম চড়িত চোখে গিয়ে দরজা খুললাম। সামনে তাকিয়ে দেখি মিহু দাঁড়িয়ে। দরজা খোলার সাথে সাথে মিহু ভিতরে ঢুকে আমায় জড়িয়ে ধরলো। তুমি ঠিক আছো মাহিন? হুম, আমি ঠিক আছি। কাল রাতে আমার ফোন ধরনি কেন জানো? কাল রাতে কতটা কষ্ট গেছে আমার, কতটা টেনশন আর ভয় ভয়ে গেছে কালকে রাতটা আমার। এসব শুনতে আমার ভালো লাগছে না। কি বলতে সকাল সকাল এসে আমার ঘুমটা ভাঙালে? তুমি এইভাবে কথা বলছো কেন? আর কাল তোমাকে এতবার ফোন দিছিলাম কেন জানো? বাবা আমার বিয়ে ঠিক করেছে। খুব ভালো তো, বিয়ে করে নাও। আমার কাছে এসেছো কেন? দেখো, এসব আমার ভালো লাগতেছে না। তুমি কি বলতেছো এসব? বিয়ে করে নাও মানে? আমি তোমায় ভালোবাসি মাহিন। আর আমি তোমার কথা বাবাকে বলেছি। বাবা তোমার সাথে দেখা করতে চাচ্ছে। দেখো মিহু, আমি তোমার বাবার সাথে দেখা করতে পারবো না। আর মূল কথা, আমি তোমাকে ভালোবাসি না। এতদিন তোমার সাথে টাইম পাস করেছিলাম মাত্র। মিহু কান্না জড়িত কণ্ঠে আমাকে বলল, এসব কি বলছো মাহিন? আমি খুব ভালোবাসি তোমায়, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। দেখো মিহু, এসব ন্যাকা কান্না আমার সামনে করো না। আমি তোমায় ভালোবাসি না, শুধু টাইম পাস করেছি। আমার কথা শুনে মিহু আমার গালে দুটো ঠাস ঠাস করে থাপ্পড় মারলো। কেন ঠকালে আমায়? যদি ভালোই না বাসো তাহলে কেন এত প্রতিশ্রুতি দিয়েছিলে? কেন আমার জীবন নিয়ে এইভাবে ছিনিমিনি করলে? এ বলে আরো দুটো থাপ্পড় দিয়ে মিহু কান্না করতে করতে চলে গেল। বাড়িতে গিয়ে রাগের মাথায় মিহু তার বাবাকে বলল, বাবা, তুমি যার সাথে আমার বিয়ে ঠিক করেছো আমি তাকেই বিয়ে করতে রাজি। মিহুর বিয়ে হয়ে গেল। বাসর রাত। ঘুমটা দিয়ে মিহু খাটে বসে আছে। এই রাতটা নিয়ে কত শত স্বপ্ন ছিল মিহুর। আর কি ঘটতে যাচ্ছে আজ? হঠাৎ দরজা খোলার শব্দ পেল মিহু। মিহুর ভেতরে একটা জড়তা কাজ করতেছে। লোকটার পায়ের শব্দ মিহুর কাজ পর্যন্ত এসে থেমে গেল। দেখুন, আপনি আমার কাছে আসবেন না। আমি একজনকে খুব ভালোবাসি। আপনি যাকে ভালোবাসেন তাকে দেখুন তো, সে আমি নাকি? মিহু মাহিনের কণ্ঠ পেয়ে ঘোমটাটা খুলে তাকিয়ে দেখে সামনে মাহিন দাঁড়িয়ে আছে। তুমি এখানে? কেন, অন্য কাউকে আশা করেছিলেন? তোমার সাথে আমারই বিয়ে হয়েছে মিস। মানে? আসলে সেদিন তোমাকে আর আমাকে তোমার বাবা দেখে ফেলেছিল। তুমি যাওয়ার পর তোমার বাবা আমার কাছে এসে জিজ্ঞেস করে আমি তোমার কে হই। পরে আমি তোমার বাবাকে সবটা বলে দেই যে আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি। সবটা শোনার পর তোমার বাবা আমাকে বলে তোমাকে বিয়ে করতে পারবো কিনা। আমি তাকে বলেছিলাম পারবো। তারপর তোমার বাবা তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমাকে বলে তোমার সাথে ব্রেকআপ করতে। আর তারপর আমাদের বিয়ে দিবে, তোমাকে সারপ্রাইজ দিবে। প্রথমে রাজি না হলেও পরে তোমার বাবার কথায় রাজি হই। আর সেদিন তোমার সাথে ওরকম ব্যবহার করি। খাটের পাশের টেবিলে একটা ফুলদানি ছিল। আমার কথা শেষ না হতেই মিহু ফুলদানিটা আমাদিকে ছুঁড়ে মারে। কুত্তা, জানিস কতটা কষ্ট পেয়েছিলাম সেদিন?
বারবার নিজেকে শেষ করে দিতে চেয়েছি, কিন্তু পারিনি, শুধু আম্মুর কথা ভেবে। আমি মিহুর কাছে গিয়ে মিহুকে শক্ত করে জড়িয়ে ধরলাম। মিহু আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দিল। এই পাগলি, কান্না করো না। যতটা কষ্ট তোমাকে দিয়েছি সব কষ্ট আজ দূর করে দেব। খুব ভালোবাসি আমার পাগলিটাকে। আমিও খুব ভালোবাসি আমার পাগলটাকে। মিহুর কপালে চুম্বন করলাম। তারপর আমার ঠোঁট দুটো মিহুর ঠোঁটের সাথে মিশিয়ে দিলাম। হারিয়ে গেলাম দুজনে ভালোবাসার সাগরে।